রান্নাঘরে ঢুকে কর্মীদের ধমক দিলেন বিধায়ক। খাবারের মান যাচাই করে খারাপ বলে দাবি বিধায়কের। যে ছবি আপনারা দেখছেন বাঁকুড়া মেডিকেল, সেখানে খারাপ খাবার এবং রান্নাঘরের ছবি দেখুন। রান্নাঘরে আচমকাই ঢুকলেন বিধায়ক এবং সেখানে কর্মীদের ধমক। খাবারের মান যাচাই করে খারাপ বলে দাবি করছেন বিধায়ক। কতজন আছে? দেখুন, এরকম যদি হয় আমি কিন্তু এর ব্যবস্থা নেবো। পরিষ্কার কথা বলছি। কত গ্রাম করে ডাল ভাগে পায়? ঘাটো তো সমুদ্রের জল হয়ে গেছে। মানে গতবারও যেটা দেখে গেলাম সেই একই অবস্থা। পেশেন্ট ভাবুন, আপনারা মেডিকেলটাকে শেষ করে দিয়েছেন। আপনারা সবাই মিলে শেষ করে দিচ্ছেন। ঠিকাদারটা ওই কোটি কোটি টাকার সম্পত্তি বাড়াবে নাকি? সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট নীলাদ্রি শেখর দানার। রান্না হয়েছে? হ্যাঁ, রান্না হয়েছে। আর খারাপ খাবার নিয়ে প্রশ্ন এড়ালেন সুপার। খারাপ খাবার নিয়ে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন। অনুমতি না নিয়ে কেন রান্নাঘরে বিজেপি বিধায়ক? পাল্টা প্রশ্ন বাঁকুড়া মেডিকেলের সুপারের। বিধায়ককে তার মানে এর জন্য তাকে সম্মান জানিয়েই বলছি, তার পদের সম্মান জানিয়ে বলছেন। আমার জানা উচিত আমার কতটা ক্ষমতা। এরকম ভাবে কেউ যদি আমাদের কিচেনের মধ্যে উইদাউট দ্য পারমিশন অফ দ্য অথরিটি ঢুকে যায় আমার বা প্রিন্সিপাল স্যারের মধ্যে, সেটা হচ্ছে যে কি এটা কিন্তু ঠিক নয়। প্রবলেম থাকতে পারে, আমাদের প্রবলেম থাকবে, পরিষেবায় ত্রুটি থাকতে পারে। আমরা তো উই আর অলওয়েজ ওপেন টু ক্রিটিসিজম। সেই জায়গাটা দাঁড়িয়ে যেখানে আমরা এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করছি, যেটা সবসময় দেখার চেষ্টা করি, পেশেন্টদের ডায়েট মাঝে মাঝেই আমরা দেখার চেষ্টা করি। যদি কোনো কারণে কোনো একটা একদিন এসে আমি দেখে নিলাম, সেটাকে জেনারেলাইজ করে দিলাম, এই কথাটা আমার মনে হয় ঠিক নয়। ওটা আমাদের জানানোর কথা ছিল। একটা সম্মানীয় পদে আছেন তো, তার পক্ষে সেটাই বেটার হতো। ভোটের আগে রাজনীতির চেষ্টা বিজেপি বিধায়ককে তোপ তৃণমূলের। বাঁকুড়ার বিধায়ক যিনি আজকে হঠাৎ করে মেডিকেল কলেজে গেছেন, ওনার এমএসবিবি সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে যাওয়া দরকার ছিল। যেহেতু একটা সরকারি জায়গা যেখানে রান্নার বিষয় থাকছে, ফুড পয়জন সবগুলো মানুষ বাইরে থেকে যাচ্ছে, ফুড পয়জন হতে পারে। সেই জায়গায় ওনার পারমিশন নিয়ে যাওয়া দরকার ছিল। ভোট আসছে, রাজনীতি করছে আমরা জানি। মানে 21 সালে নির্বাচনে জয়ের পরে বাড়ি থেকে বেরোননি, এলাকার উন্নয়নের কথা কোনোদিন ভাবনা চিন্তার মধ্যেও তার আসেনি। সেই জায়গায় আজকে রাজনীতি করতে চলে গেছেন। 26-এর সামনে নির্বাচন, তার জন্যে এই ধরনের ওনার মানে কার্যকলাপ ঠিক নয়। ফের বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের জাল নোট। মালদায় সক্রিয় জাল নোট কারবারিরা। মালদার বৈষ্ণবনগরের শোভাপুরে 2 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করলো বিএসএফ। সীমান্তের কাছে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়, ধাওয়া করায় প্যাকেট ফেলে চম্পট। প্যাকেট থেকে উদ্ধার 2 লক্ষ টাকার জাল নোট। গতকালই মালদায় 21 লক্ষ টাকার জাল নোট সহ 2 জনকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। বাংলাদেশ থেকে পরপর জাল নোট আসায় প্রশ্নে সীমান্ত সুরক্ষা। ছবি করলাম এই জিনিস। হরিণঘাটার সমবায় সমিতি আয়ের রাস্তা খুঁজে রোজগারের পথ দেখাচ্ছে, যার স্বীকৃতিও মিলেছে। গত বছর দেশের সেরা সমবায় সমিতির স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা নাবার্ড, তুলে ধরেছে মডেল হিসেবে। এটা সমবায় সমিতি, দেখলে মনে হবে কর্পোরেট ব্যাংকের শাখা। আয়ের উৎস খুঁজে লাভের মুখ দেখাচ্ছে, যার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা নাবার্ড, মডেল হিসেবে দেশের সামনে তুলে ধরেছে। নদিয়ার হরিণঘাটা
এখানেই রয়েছে নগরুকরা ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, রাজ্য সরকারের সমবায় দপ্তরের অধীনে। সদস্য প্রায় 19,000, এর মধ্যে গ্রাহক 7,000-এর বেশি। কৃষি ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে। চলতি বছরে নানা খাতে প্রায় 5 কোটি টাকা ঋণ দিয়েছে। এই সমবায় সমিতির 13 বিঘা জমি রয়েছে, যেখানে রয়েছে নিজস্ব কোল্ড স্টোরেজ, গেস্ট হাউস, সেমিনার হল, লজ, যেগুলি ভাড়া দিয়ে মোটা টাকা রোজগার হয়। এভাবেই আয়ের মুখ দেখাচ্ছে সমবায় সমিতি। তাদের কাজের স্বীকৃতিও মিলেছে। 2024 সালে দেশের সেরা সমবায়ের স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা নাবার্ড। হরিণঘাটা সমবায় সমিতিকে মডেল হিসেবে তুলে ধরেছে। এটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা কোঅপারেটিভ, প্রায় 19,000 মেম্বার এবং আমাদের প্রায় 8,000 গ্রাহক, সেভিংসের গ্রাহক। প্রায় আমাদের 400 স্বনির্ভর গোষ্ঠী আছে। নাবার্ড আমাদের একটা মডেল কোঅপারেটিভ হিসাবে আমাদের একটা স্বীকৃতি দিয়েছে। তো আসাম, ত্রিপুরা, বিভিন্ন রাজ্য থেকে সেই রাজ্যের বিভিন্ন সমবায় সমিতি, বাছাই করা সমবায় সমিতি আমাদের এটাকে ভিজিটে নিয়ে আসে। লোন নেওয়া আছে, লেনদেন করি, লেনদেন ভালো, সমস্যা হয় না টাকা পয়সা তুলতে। অনেক সুবিধা হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, আগে যেরকম ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। পরিষেবা ভালো, পরিষ্কার ভালো। মোটামুটি জায়গাটা পরিষেবাটা ভালোই দিচ্ছে, লোন টোন নেওয়া যাচ্ছে, ঠিক সঠিক মতো আসলে হচ্ছে। চাষবাসের এরা একটু ভালোই সুযোগ দিচ্ছে। যখন পরিষেবা চান তখন পরিষেবা পান। হ্যাঁ।